ভারতের কি এই যুদ্ধে এখন স্টেপ ইন করা উচিত? স্টেপ ইন করা উচিত মানে আমি বলছি না যে ভারতবর্ষকে যুদ্ধতে নামাওয়ার কথা। আমি বলছি যে ভারতবর্ষকে কি এই যে ইরান আর আমেরিকার যুদ্ধ, যেটা আজকে কিন্তু অলরেডি 26 দিনে পড়তে চললো, এই যুদ্ধে কি ইন্টারভিন করা উচিত? আমার তো মনে হয় করা অবশ্যই উচিত, কেননা এর এফেক্ট আমরা অলরেডি দেখতে শুরু করে দিয়েছি। প্রথমে তো আমরা এলপিজি ক্রাইসিস, যেটা এখনও আমরা ভুগছি। আপনাদের বাড়িতে অনেকেরই হয়তো গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে, আর হওয়ারই কথা, এটা কিছু নতুন নয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই যুদ্ধতে যদি কেউ স্টেপ ইন না করে, পিস নিয়ে যদি কথাবার্তা না বলে, তাহলে আমার মনে হয় না যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ, আমি জানি ডোনাল্ড ট্রাম্প নিজের তরফ থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তিনি কখনো বলছেন এই যুদ্ধটা তিনি জিতে গেছেন, তিনি কখনো বলছেন 24 ঘন্টার 48 ঘন্টার জন্য সিজ ফায়ার, আবার তিনি কখনো আবার বলছেন 15খানা পয়েন্ট এই যুদ্ধ শেষ করার জন্য। আমি প্রথমে আপনাদেরকে এটা জানিয়ে দিই যে গতকাল কিন্তু অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতবর্ষকে ফোন করেছিল এবং পিএম মোদির সাথে এই পুরো কনফ্লিক্ট নিয়ে যাবতীয় কথা বলেছেন। এবার এত ডিটেলস তো আমরা অবশ্য জানতে পারবো না, কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছি যে আমার মনে হয় যে ভারত হয়তো এখন পিস টকের দিকে যাচ্ছে এবং একটা মিডিয়াম হিসেবে কাজ করবে ইরান, আমেরিকা আর ইসরায়েল মধ্যে। আমি প্রথমে আপনাদেরকে ওই যে টুইট যেটা নরেন্দ্র মোদী করেছেন সেটা আমি একবার আপনাদেরকে দেখাই। কি লেখা আছে একবার পড়ুন। রিসিভ এ কল ফ্রম প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড হ্যাড এ ইউজফুল এক্সচেঞ্জ অফ ভিউজ অন দ্য সিচুয়েশন ইন ওয়েস্ট এশিয়া। মানে ইরানের আশেপাশে যে অঞ্চলগুলো আছে তার কথা বলা হচ্ছে এখানে। ইন্ডিয়া সাপোর্ট de-escalation and restoration of peace at the earliest, ensuring that the Strait of Hormuz remain open, secure, and accessible is essential for the world. We agree to stay in touch regarding effort toward peace and stability. এই জিনিসটা একবার ভাবুন বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এমনি এমনি নিশ্চয়ই নরেন্দ্র মোদীকে ফোন করেননি। তিনি নিশ্চয়ই, তার মাথায় এই জিনিসটা এসে গেছে যে এই যুদ্ধ থেকে যদি তাকে বেরোতে হয়, যদিও তিনি এটাও বুঝতে পারছেন যে যুদ্ধ আমেরিকার ফেভারে খুব একটা যাচ্ছে না, তাই তিনি একটা মানে বেরিয়ে আসার প্ল্যান খুঁজছে। আর সেই জন্যে হয়তো ইন্ডিয়ার হেল্পের জন্যে তিনি নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। আর আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই যে যুদ্ধ ভারতকে কিন্তু এফেক্ট করতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু শুধুমাত্র এলপিজি ক্রাইসিসের কথা বলছি না। প্রথমে আমি আপনাদের এই নিউজ আর্টিকেলটা একবার দেখাবো। এখানে কি লেখা আছে একবার পড়ুন। ফার্স্ট সাইন অফ ফলোয়ার ফার্স্ট সাইন অফ ফলোয়ার ইমার্জ, ইউএস ইরান ওয়ার হিটস ইন্ডিয়াস প্রাইভেট সেক্টর গ্রোথ, ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি স্লামস টু ওভার 5, মানে 4.5 বছরের লোতে কিন্তু ম্যানুফ্যাকচারিং যে গ্রোথ সেটা কিন্তু চলে গেছে। মানে আমরা এর থেকে কিন্তু একটা পরিষ্কার জিনিস বুঝতে পারছি, সামনের যে জিডিপি গ্রোথের যে রেটটা আসবে সেটা কিন্তু নিশ্চয়ই যেমন আমরা আশা করছিলাম সেটা হবে না, তার থেকে অনেকটাই কম হবে। কেননা এই যুদ্ধের জন্য কিন্তু চারিদিকেই একটা প্রবলেম দেখা দিচ্ছে। আমি আপনাদেরকে আরও কিছু নিউজ আর্টিকেল দেখাবো। পরের নিউজ আর্টিকেলে একবার দেখায়, যেখানে কি লেখা আছে একবার পড়ুন। দে ক্যান নট হ্যাভ এ নিউক্লিয়ার ওপেন, ইউএস পুশ 15 পয়েন্ট টু এন ইরান ওয়ার, সেন্ড ভায়া পাকিস্তান। আমি বারবার বলছি না, এই ভিডিওর প্রথমেই বললাম যে ট্রাম্প কিন্তু একটা বেরিয়ে আসার প্ল্যান খুঁজছেন। তাই তিনি কখনো নরেন্দ্র মোদীকে ফোন করছেন, তিনি কখনো পাকিস্তানের মাধ্যমে ইরানকে মেসেজ সেন্ড করছে এবং সেখানে 15খানা শর্ত রেখেছে এই যুদ্ধটা শেষ করার জন্য। এবার আমি যদি আপনাদেরকে এই 15টা পয়েন্ট একটা একটা করে যদি বোঝাই, তাহলে আপনারা পরিষ্কার এটা বুঝতে পারবেন যে এই যুদ্ধটা যে টার্মে আমেরিকা শেষ করতে চাইছে সেটা কিন্তু পুরোপুরি ইরানের এগেনস্টে। মানে তার মধ্যে একটাও কিন্তু আমার মনে হয় না ইরান মানবে। এরই মধ্যে যেটা সব থেকে 1 নম্বরে আছে, যেটা দেখুন এখানে লেখাই আছে, দে ক্যান নট হ্যাভ এ নিউক্লিয়ার ওপেন। আপনারা একবার ভেবে দেখুন যে ইরানের পক্ষে এটা কখনোই সম্ভব আমার মনে হয় হবে না যে তারা নিউক্লিয়ার ওপেনের যে প্রজেক্টটা করছে সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে।
হ্যাঁ, এটা হতে পারে যে আমেরিকার আর তাদের যুদ্ধ শেষ করার জন্য হয়তো টেম্পোরারি বেসিসে হয়তো এই যে নিউক্লিয়ার ওপেনের যে প্রোগ্রামটা তাদের চলছে সেটা হয়তো পজ করতে পারে, কিন্তু পুরোপুরি যে বন্ধ করে দেবে এটা আমার একদমই মনে হয় না। এছাড়াও আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই পুরো যুদ্ধ কিন্তু শুরু করেছিল কিন্তু আমেরিকা নয়, আমেরিকার পেছনে মানে যারা হাত ধরে এই যুদ্ধটা শুরু করেছিল সেটা কিন্তু ইসরায়েল। আর ইসরায়েল কিন্তু পরিষ্কার বলছে যে এই যুদ্ধ কিন্তু আরও 3 সপ্তাহ চলবে অ্যাটলিস্ট। একবার এটা পড়ুন, ইসরায়েল প্ল্যান অ্যাটলিস্ট 3 more weeks অফ ওয়ার উইথ ইরান, সে মিলিটারি স্পোক্সম্যান। আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথাকে অত সিরিয়াস নাও নিতে পারি, কেননা তিনি একবার এক এক ধরনের কথা বলেন যার মাথা মুন্ডু কিন্তু আমরা বুঝতে পারি না। তাই এখন কিন্তু যদি কারোর কথা আমাদের সিরিয়াসলি শুনতে হয় সেটা কিন্তু হবে ইসরায়েল। আর যেখানে ইসরায়েল এই জিনিসটা বলছে যে কম করে তারা আরও প্ল্যান করছে 3 সপ্তাহের আরও যুদ্ধ, তাহলে কিন্তু আমরা ভেবে রাখতেই পারি যে এই যে এলপিজি ক্রাইসিস বলুন বা এই যে যে গ্রোথ আমাদের কমছে এটা কিন্তু আরও বেশি হ্যাম্পার হবেই হবে। হ্যাঁ, যদিও ভারতের জন্য স্টেট অফ হরমুজ ওপেন আছে আমি মানছি, কিন্তু তা বলে এই যুদ্ধের প্রভাব যে ভারতবর্ষে পড়বে না তা কিন্তু নয়। আর এই জন্যে আমার মনে হয় ভারতই হচ্ছে সব থেকে ভালো একজন মিডিয়াম হিসেবে কাজ করবে। যদিও আপনারা কিন্তু এই নিউজ আর্টিকেলে দেখতে পারেন যে এই যুদ্ধের জন্য ইউএস কিন্তু পাকিস্তানকে বলছে, এই যে আমি এর আগের যে নিউজ আর্টিকেলটা আপনাদেরকে দেখালাম যেখানে ইউএস 15খানা যে শর্ত রেখেছে সেটা কিন্তু পাকিস্তানের মাধ্যমে তারা ইরানকে সেন্ড করেছে। একবার ভেবে দেখুন, এই যুদ্ধে কিন্তু কোনোদিনও পাকিস্তান অ্যাক্টিভ রোল ওরা প্লে করতে চাইলেও তারা প্লে করতে পারবে না। কেন বলুন তো? এর উত্তরটা খুবই সহজ, ইসরায়েল। ইসরায়েল কিন্তু কোনোদিনও পাকিস্তানকে ভালো চোখে দেখে না। এমনকি তারা এটাও বলেছে যে এরপর হয়তো তারা পাকিস্তানকেও লিস্টে রাখবে। লিস্টে রাখবে মানে আপনারা বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি। এখন যেমন তারা ইরানের ওপর তাদের মানে বোম করা শুরু করেছে, সেম কিন্তু তারা প্ল্যান করছে পাকিস্তানের ওপরও ভবিষ্যতে। তাই পাকিস্তানের মাধ্যমে তারা ইরানকে এইসব যে 15খানা শর্ত সেন্ড করা এটা কিন্তু মোটেও ইসরায়েল ভালো চোখে দেখছে না। আর তার ওপর ইরান কোনোদিনও এই 15খানা পয়েন্ট মানতেই চাইবে না। আমি যেমন একটু আগেই বললাম এই 15খানা পয়েন্টে যা যা লেখা আছে তা পুরোপুরি কিন্তু ইরানকে একেবারে শ্বাসরুদ্ধ করে ছাড়বে। আর এখানে আসে কিন্তু ভারতবর্ষ। ইরান কিন্তু নিজেও এটা বলছে। আমি আপনাদেরকে আরও একটা নিউজ আর্টিকেল দেখাই যেখানে কি লেখা আছে একবার পড়ুন। ইন্ডিয়া ক্যান বি ট্রাস্টেড প্লেয়ার ইন রিডিউসিং মিডল ইস্ট টেনশন ইন ইরান এনভয়। ইরান নিজেই বলছে যে এই যে যুদ্ধ চলছে এর জন্য সব থেকে ট্রাস্টেড পার্টনার কিন্তু ইন্ডিয়া হিসেবেই মানে ইন্ডিয়াই হতে পারে। কেননা ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু প্রায় যতগুলো দেশ এখানে ইনভলভ আছে সবার সাথে কিন্তু ভালো সম্পর্ক। আপনি আমেরিকার কথা বলুন, ইসরায়েলের কথা বলুন, ইরানের কথা বলুন, এদের 3জনের সাথেই কিন্তু ভারতে বর্ষের ভালো সম্পর্ক। একবার এটা ভেবে দেখুন তো যে ভারতবর্ষ একমাত্র এমন একটা দেশ যে দেশটা কিন্তু এই যুদ্ধের প্রভাব মানে আমি মানছি এলপিজি একটা বড় ক্রাইসিস আসছে, প্রাইভেট সেক্টরে গ্রোথ ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে, কিন্তু তাও একবার ভেবে দেখুন পুরো বিশ্বে কিন্তু ভারতই একমাত্র দেশ যার সাথে কিন্তু এই 3খানা দেশেরই ভালো সম্পর্ক। এবার আপনারা তো আমাকে বলতে পারেন যে স্টেট অফ হরমুজ থেকে তো চায়নারও ভেসেল যাচ্ছে, রাশিয়ারও ভেসেল যাচ্ছে। এবার আপনারা এটা ভালো মতোই জানেন যে রাশিয়ার সাথে ইসরায়েল, চায়নার সাথে আমেরিকার সম্পর্ক কখনোই অতটা ভালো না যতটা ভালো ভারতবর্ষের সাথে ইসরায়েলের। আর আমেরিকাকে আমি এখানে ধরছি না, কেননা আমেরিকা একবার এক একটা কথা বলে। 2-3 মাস আগেই ভারতকে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলছিল, এখন ভারতকে ফোন করে এখন এই যুদ্ধ থামানোর জন্য প্রস্তাব রাখছে। তো যাই হোক, যেহেতু ইসরায়েল এখানে ভারতের সাথে খুবই ভালো একটা সম্পর্ক মানে কন্টিনিউ করে এবং ইরানও এখানে আছে, তাই ভবিষ্যতে যদি এই যুদ্ধ থামানো যদি প্রস্তাব কেউ রাখে
মানে মিডল ম্যান কিন্তু আমি বলবো ভারতবর্ষ থেকে ভালো আমার মনে হয় অন্য কোনো দেশ এই মুহূর্তে নেই। আপনাদের কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যাতে করে আমিও বুঝতে পারি আপনারা এই ভিডিওটা দেখতে কেমন পছন্দ করছেন। আমি আবার পরের ভিডিওতে এই ওয়ার রিলেটেড বা অন্য কোনো জিওপলিটিক্যাল নিউজ রিলেটেড আপডেট নিয়ে আসবো। আপনারা যদি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে এক ভিডিওতে।